নমস্কার, আমি শুভদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 10-এর কোর্সে দেখি 16 লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, তো প্রথমত বলি লম্ববৃত্তার শঙ্কু জিনিসটা কি। শঙ্কু হচ্ছে আমরা কম বেশি সবাই প্রত্যেকে বিয়ে বাড়ি গেছে। বিয়ে বাড়িতে যখন বিয়ে হয় তখন বরের মাথায় যে টোপরটা থাকে সেই টোপরের যে আকৃতি সেটাকে আমরা শঙ্কু বলি, তাকেই লম্ববৃত্তাকার শঙ্কু বলা হয়। বাড়িতে মোচা রান্না হয়, তো যখন মোচাটা কাঁচা থাকে তখন সেই মোচার উপরের ভাগটা যদি আমরা কেটে ফেলি তাহলে সেটা যেরকম আকৃতি নেয় সেটাকে লম্ববৃত্তাকার শঙ্কু বলা হয়। এই লম্ববৃত্তাকার শঙ্কু থেকে আমাদের অনেক রকম অঙ্ক আছে ক্লাস 10-এর। আজকে আমরা সেগুলোই করব। করার আগে প্রথমত সবাইকে বলে দিতে হবে যে বুঝে নিতে হবে যে শঙ্কুর কোন পার্টটাকে কি বলে, কোনটা কি সেটা প্রথমত তোমাদের জানতে হবে। তো অঙ্ক শুরু করার আগে শঙ্কু কীরকম হয় তাও একবার দেখে দিচ্ছি। আচ্ছা, শঙ্কুর আকৃতি অনেকটা এরকম। দেখো, বোর্ডে আঁকা শঙ্কু সম্ভব না, কারণ শঙ্কু জিনিসটা একটা 3D। তো অনেকটা বুঝতে হবে, নিচে একটা গোল, উপরটা টিচার টাইপের। তাও তোমাদের বোঝার জন্য শঙ্কু অনেকটা এরকম টাইপের, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ তোমরা, এর একটা ত্রিভুজ টাইপের। দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারছো এটা ত্রিভুজ, কিন্তু এর নিচটা কি গোল। এটা যদি মাথায় এরকম করে পড়ো তাহলে নিচটা কি গোল, আর এটা এরকম তীর্যক, এটাকে শঙ্কু বলা, ঠিক আছে? এইটাই আমি বোর্ডে এঁকে জাস্ট দেখিয়েছি, ঠিক আছে? আচ্ছা, নিচের তলটা কিন্তু বৃত্ত, এটা যে তলের ওপরে থাকবে সেই তলটা হচ্ছে বৃত্ত, আর এতটা উঁচু, এটা দুটো সাইড বা তীর্যক। এবার কোনটাকে কি বলে? আচ্ছা, এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তর নিশ্চয় একটা ব্যাসার্ধ থাকবে, ঠিক আছে? আগে এটা বল, এটা একটা শঙ্কু। তা শঙ্কুর নিচের তলটা বৃত্ত, বৃত্তের একটা কেন্দ্রবিন্দু আছে, সেই কেন্দ্রবিন্দুর থেকে আমাদের যদি মিডিল বরাবর টানি তাহলে সে একটা ব্যাস হয়, আর ব্যাসের হাফকে কি বলে? ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো এখানে পাবো। ছবিটা একটু বড় করে দেখাই, তোমরা একটু দূরে আছে। আচ্ছা, নিচে যে বৃত্তটা আছে সেই বৃত্তর অর্ধেক ব্যাসার্ধকে আমরা আর দ্বারা লিখব, ছোট আর, ঠিক আছে? এবার শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা কোনটা? শঙ্কুর উচ্চতা আমরা মিডিল বরাবর করবো, কারণ এটা ধরো আমার হাতটা ধরো একটা তল, এই তলের উপরে যদি এই পেন্সিলটাকে আমি, এটা ধরো একটা তল, এখানে যদি এরকম পেন্সিলটা আমি দাঁড় করাই তাহলে কি মনে হয় পেন্সিলটা এতটা উঁচু? তো এটাকে উচ্চতা বলো। তো উচ্চতা কত? পেন্সিলটা যত মাপ হবে সেটা উচ্চতা। এবার এই শঙ্কুটার উচ্চতাটা আমি মাপবো কি করে? শঙ্কুর উচ্চতাটা মাপার নিয়ম কি? আমি যদি এরকম বসাই তাহলে এই যে ব্যাকা সাইডটা আছে, ঠিক আছে, এটা একটা বাহু কি ব্যাকা, তো তাহলে এই ব্যাকাটাতে তো উচ্চতা মাপা যাবে না, কারণ এটা দুদিকে ব্যাকা আছে, ব্যাকাতে উচ্চতা হয় না। আমরা এই শঙ্কুটাকে যদি এর ওপরে এরকম করে বসিয়ে দিই, এবার এতটা পেন্সিল যদিও দেখা যাচ্ছে, ধরো এতটা পেন্সিল আমি ঢুকিয়ে দিলাম, ঢুকে এরকম নিয়ে আসি, তাহলে এই পেন্সিলের যতটা অংশ এই শঙ্কুর নিচে রয়েছে সেটাই হচ্ছে কি? শঙ্কুর উচ্চতা। কারণ একটা উচ্চতা, তার উপরে শঙ্কুর এটাকে যদি আমরা বসিয়ে দিই, যতটুকু লম্বা আছে সেটাই হচ্ছে শঙ্কুর উচ্চতা, ঠিক আছে? তাহলে এই সাইডেরটা কি যদি তোমরা বলো, যে তাহলে এই সাইডেরটা কি? সাইডেরটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক মানে কি? ব্যাকা, ঠিক আছে? তির্যক উচ্চতা। তাহলে হাইটকে, উচ্চতা মানে কি? উচ্চতা মানে হচ্ছে হাইট। হাইটকে কি লিখবো? এইচ, হাইট তাই উচ্চতাকে এইচ দ্বারা আমরা প্রকাশ করে থাকি, ঠিক আছে?
আর এটা হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক তির্যক উচ্চতা, যাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে বোঝা গেল এইটুকুনি। তাহলে শঙ্কুর কি কি রয়েছে? প্রথমত শঙ্কুর ব্যাসার্ধ আছে, মানে যেটাকে আমরা আর দ্বারা লিখছি। শঙ্কুর উচ্চতা আছে, এইচ দ্বারা লিখছি। আর শঙ্কুর তির্যক উচ্চতা আছে, তির্যক উচ্চতা, যেটাকে আমরা স্মল এল দিয়ে লিখছি। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা যে কটা সূত্র হয় শঙ্কুর থেকে, আচ্ছা শঙ্কুর এই ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে তির্যক উচ্চতার হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধর হোল স্কয়ার প্লাস নর্মাল উচ্চতা তার হোল স্কয়ার। মানে লেখা যেতে পারে এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। বুঝে গেল? এটা হচ্ছে প্রথম, এটা মাথায় রাখো, এই সূত্রটা মাথায় রাখো, এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ। এটা কিসে লাগবে? অনেক সময় তোমাকে তির্যক উচ্চতা বলে দেবে, ব্যাসার্ধ বলে দেবে, এখান থেকে তুমি শুধু উচ্চতা বের করতে পারবে। হয় এই দুটো বলে দেবে, তোমাকে আর এর মান বের করতে হবে, আর এইচ বলে দিল, তোমাকে এল এর মান বের করতে হবে। এই সূত্রটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, এবার বাকি যে সূত্রগুলো আছে সেগুলো দেখি। আচ্ছা, শঙ্কুর কি কি সূত্র আছে? এক, এই যে পার্শ্বতল, মানে এই যে সাইডের যে তলটা, এইটার একটা সূত্র আছে। সমগ্রতল, পার্শ্বতল মানে এই যে মানে একটু ব্যাকা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতল। আর আরেকটা কি আছে? সমগ্রতল, মানে এই পাশের তলটা প্লাস এই নিচের যে বৃত্ত সেটা। আরেকটা হচ্ছে কি আয়তন, আয়তনটা কি মানে কতটা জায়গা খেয়ে আছে, একটা শঙ্কু কতটা জায়গা খেয়ে আছে সেটা হচ্ছে পুরো আয়তন। ঠিক আছে, আচ্ছা তাহলে মাথায় রাখবে শঙ্কুর পার্শ্বতল বা বক্রতল ক্ষেত্রফল কি? পাই আর এর বর্গ একক। ঠিক আছে, শঙ্কুর পার্শ্বতল বা বক্রতল মানে যেটা ওপরের ভাগটা, সেটা ক্ষেত্রফল কি? পাই আর এল। আচ্ছা, পায়ের মান কত? পায়ের মান কিন্তু 22/7। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, 2, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তল মানে কি? পার্শ্বতল প্লাস নিচের তলটা। এবার নিচের তলটা কি? বৃত্ত। তাহলে আগে পার্শ্বতলের ক্ষেত্রফলটা লিখি পাই আর এল প্লাস বৃত্ত, বৃত্তর ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে পাই আর কমন যাবে, পাই আর কমন এর কি পড়ে থাকবে? এল প্লাস আর। এটা হচ্ছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝা গেল? আচ্ছা, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি? 1/3 ইন্টু পাই আর স্কয়ার এইচ। বুঝা গেল? আচ্ছা, শঙ্কুর পার্শ্বতল বা বক্রতল মানে হচ্ছে শঙ্কুর যে এই যে উপরের যে ভাগটা, শুধু উপরের ভাগটা, সেটা
ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। আচ্ছা, শঙ্কুর সমগ্র তল মানে এই উপরের যে ভাগটা প্লাস নিচের যে তলটা থাকবে। এবার নিচের তলটা তো আমরা বৃত্ত, তাই জন্য উপরের 500 তলের ক্ষেত্রফল প্লাস নিচেরটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে আমরা শঙ্কুর সমগ্র তলটার ক্ষেত্রফল পেয়ে যাবো। এবার বলছে আয়তন। আয়তন মানে কি? এই ভিতরের যে স্পেসটা, মানে একটা শঙ্কু কতটা জায়গা খেয়ে আছে সেটার মানে হচ্ছে কি আয়তন। ঠিক আছে, সেটার সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। বোঝা গেল? এবার এই তিনখানার সূত্র, ঠিক আছে, প্লাস আমি যেটা লিখিয়েছিলাম একটু আগে আরেকটা সূত্র, সেটা হচ্ছে এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে 1 2 3 4 এই চারখানা সূত্র থেকে আমরা কি করব? প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। তোমাদের কাছে বই আছে, আমার কাছেও বই আছে, আমি অঙ্কটা মুখে মুখে বলবো, তোমরাও মিলিয়ে নেবে বইয়ের সাথে সাথে। তারপর যেটা করবো সেটা ফটফট খাতায় টুকে নেবে। ঠিক আছে, অনেক অঙ্ক বড় হবে। ঠিক আছে, তো আমাকে মুছতে হবে, তো যখন একটা করে দেবো আমি বলে দেবো মোছার আগে, তোমরা কিন্তু ওইটুকুনি লিখে নেবে। লিখে নিই, ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করে পুরোটা লিখে নিলে, লেখার পর আবার যেটা লিখো সেটা তোমরা লিখে নিতে হবে। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে কারণ বোর্ডটা অনেক ছোট, আমার লিখতে হবে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে আজকে এখন আমরা করবো 1 নম্বর অঙ্কটা। ওকে, চল তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলছে? আমি একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা, এখানে যে দুটোর মান আমাদের দিয়ে দিচ্ছে সেই দুটোর মান আগে আমরা লিখে নেব। কিসের 1 নম্বর অঙ্ক কিসের মান দিয়েছে? ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাসার্ধ মানে কি? আর কত বলে দিচ্ছে? 15 সেমি। আর তারপর কি বলেছে? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা মানে হচ্ছে এল। কত বলে দিয়েছে? 24 সেমি। এবার কি বলেছে? ওই শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখি শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল। সূত্র কি বলেছিলাম? পাই আর এল বর্গ একক। বোঝা গেল? আচ্ছা, পায়ের মান কত বলেছি? পায়ের মান বলেছি 22/7। আর এর মান এখানে কত দেওয়া আছে? 15। এল এর মান কত? 24। বোঝা গেল? আচ্ছা, বর্গ সেমি। আচ্ছা, তাহলে 22 15 24 এই কটার মধ্যে একটাকেও 7 দিয়ে কাটা যায় না। তাহলে কি করবে? এই তিনখানা একটু সাউন্ড হবে, একটু ম্যানেজ করে নিতে হবে। এই তিনখানা যে সংখ্যা উপরে আছে তাদের গুণ করব, তারপর 7 দিয়ে ভাগ করব। আচ্ছা, গুণটা আমরা করে নিই। 22 এর সাথে 24 গুণ করি, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, কত হলো? 8, 8 আর 4 12, হাতে আমার 1, 4 আর 1 5, 528। তার সাথে আবার কি 15 গুণ, তাহলে কত হবে? 528 ইন্টু 15, 5 8 40 এর 0, হাতে আমার 4, 5 দুগুণী 10 আর 4 14, হাতে আমার 1, 5 5 25 আর 1 26। 1 দিয়ে গুণ মানে যেটা আছে সেটা বসিয়ে দেবো। 0 8 আর 4 12, হাতে আমার 1 4 8 9 আর এটা 7 9 2 0। ঠিক আছে, তাহলে গুণ করে কত আসবে? গুণ করে আসবে 7 9 2 0 ভাগ 7। তাহলে 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে,
কত দেওয়া যাবে? 7 1 7, তারপর 9টা নামবে, আবার 7 1 7, কত আসবে? 2, আর এখানে 2, 3 7 21, হাতে আসবে কত? 1, ঠিক আছে? ওই 0টা নামবে, আবার 7 1 7, আবার 3 আসবে। এবার 3 দিয়ে এখানে দশমিক অনু, এই ভাগটা একটু এখানে আমি করে দিচ্ছি, 0 আনবে, 4 7 28, আবার 2, দশমিক আছে বলে 0 আনবো, 3 7 21 যাবে না, 7 2 14, কত আসবে? 6, 6 তে কি হবে? 0 আসবে, তাহলে 60, 7 ঘরে 60 থেকে ছোট কত হবে? 7 8 56, 4, এরকম করে চলতে থাকবে, কোনোদিন মিলবে না, ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম? 11 3 1 দশমিক 4 2 8। এবার এটাকে আমরা প্রায় কতটা কাছাকাছি লিখতে পারি? লিখতে পারি 11 31 4 2 8, বা লিখতে পারি না 1131.4.3, কারণ এই 2 এর পর 8টা বড়, তাই জন্য এখানে 3 লিখছি, ঠিক আছে? এত কি প্রায়, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে উত্তর। উত্তর কি? উত্তর হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 1131.43 প্রায়, ঠিক আছে? এটাও লিখতে পারো, কিন্তু এখানে প্রায় লিখে মানে একটা ছোট্ট করে জাস্ট লিখে দিই। আচ্ছা, এরপর কি হচ্ছে? এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটুকুনি করে নিয়েছো, আমি মুছবো। যারা যারা টুকেছো তারা টুকে নাও, আর ভিডিওটা পজ করে পারলে টুকে নাও, আমি পরের অঙ্কটা করাচ্ছি। আচ্ছা, শঙ্কুর তাহলে কি হবে? সমগ্র তল এবার, তাই তো? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? পাই আর কমন নিয়েছিলাম, আর কত থাকবে? এল প্লাস আর বর্গ একক। এবার যা যা মান আমরা জানি সেগুলো বসিয়ে দাও। 22/7 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 15, ব্র্যাকেটে কত? 15 প্লাস 24 বর্গ সেমি। তাহলে 22/7 ইন্টু 15 প্লাস, এবার 7 দেখি এর মধ্যে একটাও কাটাকুটি যায়? যায়। তাহলে আবার কি করবো? আবার এই উপরে 3টে গুণ করে দেবো, গুণ করে 7 দিয়ে ভাগ করবো, মানে কত হবে? 22 ইন্টু 29, কত? 9 2 18, 8 হাতে আমার 1, 18 19, 3 2 6, 3 2 6, 8, এখানে হলো 15 হাতে আমার 1 7 8, তাহলে 858 ইন্টু 15 কত হলো? 5 এটা 40 এর 0, হাতে আমার 4, 5 এটা 25 আর 4 29, হাতে আমার 2, 5 এটা 40 42, 8 5 8 0 17, হাতে আমার 1 7 8 8 আর 4 12, তাহলে কত হলো? 12 8 7 0 বাই 7, কত হচ্ছে? বুঝা গেল? আচ্ছা, এবার এই ভাগটা আমরা এখানটায় করে দেখাচ্ছি, এখানটায় করলে আবার সেই ছোট হয়ে যাবে, ধরবে না, তাই জন্য 8 7 0 7, 12 নিয়ে নেবো এখান থেকে, তাহলে 7 1 7, 12 থেকে 7 বাদ দিলে থাকে 5 58, 7 8 56, তাহলে থাকে 2, ওখান থেকে 27 নামলো, 3 7 21 6 0, আবার কি 6 7 42 আছে। ও এখানে 7 8 হবে, ঠিক আছে? 7 8 56, আবার 8 যাবে, 7 8 56, 4 আসবে, দশমিক দিয়ে 0, 5 7 35 5 0, 7 7, এখানে 50 এসে 7 7
49 1 আবার 0 আবার যদি কত দিই, আচ্ছা এটাই থাকে। আচ্ছা তাহলে কত হলো 1838.57 প্রায় লিখে দিই। হ্যাঁ প্রায় এত, তাহলে দুখানা হয়ে গেল। এই দুটো চেয়েছে, এই দুটো করা হয়ে গেল, বুঝে গেল? আচ্ছা হয়ে গেলে সবাই লিখে নাও। এবার করবো 2 নম্বরটা, ঠিক আছে? আচ্ছা আমরা এবার দেখি 2 এর দাগেরটা, ঠিক আছে? 2 এর 1 কি বলছে, শঙ্কুর আয়তন নির্ণয় করে যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার আর উচ্চতা 2.4 মিটার, ঠিক আছে? মানে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া আছে, তাহলে শঙ্কুর আয়তন বের করতে বলেছে। আচ্ছা দেওয়া আছে কি কি লিখে নি। ভূমির ক্ষেত্রফল কত বলেছে, ভূমির ক্ষেত্রফল মানে কি, ভূমি কোনটা, ভূমি হচ্ছে বৃত্তটা, বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, মানে পাই আর স্কয়ারের মান কত বলেছে 1.54 বর্গমিটার, তাই তো, বর্গ মিটার। আর বলেছে উচ্চতা, উচ্চতা মানে এইচ এর মান বলে দিয়েছে কত 2.4 মিটার। চেয়েছে এবার কি আয়তন, তাহলে শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে এখানে 1/3 পাই আর স্কয়ারের মান কত দেওয়া আছে 1.54 ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে 2.1 ঘন মিটার, ঠিক আছে? এবার এই দশমিকটা তুললে এখানে 100 আসবে, আর এই দশমিকটা তুললে এখানে কত আসবে 10। তাহলে 3 দিয়ে 24 কে যদি কাটে থাকে হচ্ছে 8, তাহলে 154 আর 8 4 আর 32 এর 2 হাতে আমার 3, 5 আর 40 আর 3 43 এর 3 হাতে আমার 4, 8 আর 8 আর 4 12, তাহলে হচ্ছে 12 32 বাই এত ঘন মিটার, ঠিক আছে? তাহলে উত্তর দাঁড়াচ্ছে কত 1.232 ঘন মিটার, ঠিক আছে? এটা 1 নম্বর দাগ হয়ে গেল। আচ্ছা 2 এরটা দিই। আচ্ছা 2 এরটা কি বলছে দেখি। 2 এরটা বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করে যখন ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 মিটার আর তির্যক উচ্চতা 17.5 মিটার, ঠিক আছে? আচ্ছা কি কি বলেছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে কি এল, এল এর মান কত 17.5 মিটার, মিটার। আর কি বলেছে ব্যাস, ব্যাস কত বলেছে, ব্যাস বলেছে 21 মিটার, ঠিক আছে? ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার বলেছে। তাহলে সুতরাং ব্যাসার্ধ কত হবে 21/2 মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বের করি সূত্র দিয়ে L = r স্কয়ার প্লাস এইচ স্কয়ার, কারণ আমাদের আয়তন বের করতে গেলে এইচ এর মানটা লাগবে, আমরা r এর মান জানি আর l এর মান জানি, ঠিক আছে? তাহলে l এর মান কত বলছে 17.5 তার হোল স্কয়ার সমান সমান 21/2 তার হোল স্কয়ার প্লাস এইচ স্কয়ার। 17.5 টাকে আমরা লিখতে পারি 175/10, কারণ দশমিক ওটা গেল 5 দিয়ে কেটে দিই, 3 5 15, 15 17 থেকে 15 25, 5 5 25 আর দিকে থাকলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 35/2 এর হোল স্কয়ার আর 21/2 তার হোল স্কয়ার
প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এটা এদিকে চলে আসবে, তাহলে এইখানে গুছিয়ে লিখি এইচ স্কোয়ার সমান সমান হচ্ছে 35/2 তার হোল স্কোয়ার মাইনাস 35/2 21/2 তার হোল স্কোয়ার। এবার এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এটা গুণ করে করলে অনেকটা বড় হবে, আমরা তাই জন্য শর্টকাট করছি। এইচ স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে এখানে 35/2 প্লাস 21/2 প্লাস ইন্টু 35/2 মাইনাস 21/2, ঠিক আছে। তাহলে এইচ স্কোয়ার দাঁড়াচ্ছে কত, 5 আর 1 6 56 2 ইন্টু থাকছে হচ্ছে 2 4 1 14, ঠিক আছে। আচ্ছা এবার এইটা আমি এই সাইডে করছি, ঠিক আছে। আচ্ছা এইচ স্কোয়ার আছে, এইচ স্কোয়ার থাকলে এটা ওদিকে গেলে কি হবে, রুট হয়ে যাবে। রুটের নিচে কত আছে, 56/2 ইন্টু 14/2। এটা কি করে করব, এটা করব দেখো 2 ইন্টু 2, দুখানা আছে রুট আছে, তাহলে বাইরে বেরালে একটা বেরাবে। 56 7 8 56, ঠিক আছে। 8 8 মানে 8 লিখছি না, এরকম লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 2। আচ্ছা দুটো 7 পরের লাইনে দেখাচ্ছি, দুটো 7 আছে একটা বেরাবে, দুটো 2 আছে একটা বেরাবে, দুটো 2 আছে একটা বেরাবে, আর এখানে দুটো 2 আছে একটা বেরাবে। তাহলে এই 2 কেটে যাবে, তাহলে এই সমান সমান কত হবে 14। এতদূর বোঝা গেল, করে নাও। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এইচ এর মান আমরা 14 পেলাম। এবার কি চেয়েছে, এবার চেয়েছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন মিটার, ঠিক আছে। তাহলে 1/3 লিখি, পাই এর মান কত 22/7, আর এর মান কত, আর মান আছে 21/2, দুবার লিখি 21/2 ইন্টু 21/2, কারণ স্কোয়ার আছে, আর এইচ এর মান কত বলেছে 14। তাহলে 7 দিয়ে টাকা কাটলে 2, এই 2 কাটলো, 3 দিয়ে টাকা কাটলে হচ্ছে 7, ঠিক আছে। 2 দিয়ে 22 কে কাটলে হচ্ছে 11, তাহলে কত থাকছে 77 ইন্টু 21। তাহলে 77 ইন্টু 21 কত হচ্ছে, 7 2 14 4, তোমার এখানে 14 15 হচ্ছে 7 7 4 11 1, তোমার 1 6 1 7। বোঝা গেল, এটা এত ঘনমিটার, বোঝা গেল টোকেন। আচ্ছা পরের অঙ্কটা দিকে। আচ্ছা এবার 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কি বলছে, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি আর 20 সেমি। 15 সেমি দৈর্ঘ্য দীর্ঘ বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করি। আচ্ছা সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ সমকোণ আমরা জানি, আর সমকোণ সংলগ্ন দুটো বাহু কি, একটা 15 সেমি একটা 20 সেমি, এটা সমকোণ, ঠিক আছে। এটার মান 90 ডিগ্রি। এবারে এই সংলগ্ন মানে একটা বাহু এটা, একটা বাহু এটা, একটা 15 আর একটা কত 20, ঠিক আছে। এবার বলছে এই যে 15 সেমি বাহুটা, এটাকে অক্ষ ধরে, মানে এটা তো এই ভূমির উপরে লম্ব, তো এটাকে যদি অক্ষ ধরে আমি এটাকে ঘুরাই, ঠিক আছে, এটাকে যদি পুরো ঘুরাই তাহলে কি হবে, একটা শঙ্কুর আকৃতি নেবে, কারণ উপরটা ঘুরবে, ঘুরে একটা শঙ্কু তৈরি হবে। তাহলে সেই শঙ্কুর যে তৈরিটা হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন কত জিজ্ঞেস করবে, ঠিক আছে। তাহলে
শঙ্কুর কি হবে, এই 15টা হয়ে যাবে হচ্ছে উচ্চতা আর 20টা হয়ে যাবে কি ব্যাসার্ধ। কারণ এটা যখন এদিকে ঘুরবে তাহলে ঠিক এরকম একটা এদিকেও তৈরি হবে। তাহলে এই হাফটা 20, এই হাফটা 20, টোটালটা 40, মানে ব্যাস হচ্ছে 40 কিন্তু ব্যাসার্ধ 20। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার প্রথমে আমরা কি করব, আমরা জানি উচ্চতা, তাই তো? উচ্চতা মানে এইচ কত, 15 কি বলছে, সেমি, তাই তো? হ্যাঁ 15 সেমি। আর কি বলেছে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে আর কত, 20 সেমি। তাহলে সুতরাং এল স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল এর মানটা বের করি। এইচ মানে কত, 15 কি স্কয়ার প্লাস 20 স্কয়ার। আচ্ছা, তাহলে এল এর মানটা কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 225 প্লাস 400। ঠিক আছে? তাহলে সমান সমান দাঁড়াচ্ছে এল সমান সমান হচ্ছে 625। ঠিক আছে? তাই আসছে এখানে 625 কার বর্গ, 25-এর। ঠিক আছে? আমরা এখানে দেখে নিতে পারো 5 5 5 25 কত, 125। সরি পড়ে দেখাচ্ছি, 25 × 25, 5 5 25-এর 5 হাতে আমার 2 5 দুনি 10 আর 2 12, 5 দুনি 10 0 হাতে আমার 1 2 4 আর 5। ঠিক আছে? 625। তাহলে 25-এর স্কয়ার কত, 625। তাই তো? তাহলে এল এর মান কত, এল এর মান হচ্ছে 25। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেলাম, তির্যক উচ্চতা। তাহলে সুতরাং লিখে নেব তির্যক উচ্চতা এল সমান সমান 25 সেমি। ঠিক আছে? এবারে আমাদের কি চেয়েছে, এবারে আমাদের চেয়েছে 500 তলের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে প্রথমে চেয়েছে 500 তলের ক্ষেত্রফল। 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল বর্গ একক। পায়ের মান কত, 22/7। আর এর মান কত, আর এর মান হচ্ছে 20। এল এর মান কত, 25। ঠিক আছে? বর্গ সেমি। ঠিক আছে? তাহলে এখানে রইল কত, 25 × 50 মানে 500, আর এখানে যাচ্ছে হচ্ছে 22। ঠিক আছে? তাহলে তার হচ্ছে কত, 5 × 10 আর আমরা 1, 5 × 10 11 0 কত, 1 1 0 0 0 7 বর্গ সেমি। এবার যদি ভাগ করি 1 1 0 0 0 7 1 7 কত থাকে, 4 40, 5 7 35 থাকে কত, 5। তাহলে আবার একটা 0 নামবে, তারপর দাঁড়াচ্ছে যে 7 7 49, আবার একটা 0 নামে 7 1 7, তারপর হচ্ছে 3 দশমিক আনবো 0, 4 7 28, 2 দশমিকের জন্য আবার আসবে 0, 7 2 14, তারপর আবার কত বেরোবে 6, আবার দশমিকের জন্য 0 আনবো, 7 8 56। ঠিক আছে? তার মানে 2 এর পরে 8 চলে এসছে। হ্যাঁ, 5 এর থেকে 8 বড়, তাই জন্য এটাকে আমরা 23 লিখতে পারি। এই 28 আছে, কত লিখবো, 29 ধরে নি প্রায়। ঠিক আছে? তাহলে উত্তর লিখবো হচ্ছে 15 4
প্রায়, ঠিক আছে, এতটা প্রায় কি পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে আমরা কি বের করব, সমগ্র তলের ক্ষেত্রফল। এটা মুছে দিলাম। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল প্লাস আর বর্গ একক। তাহলে পাই এর মান কত, 22/7, আর এর মান কত, 20, এল এর মান কত, 25, আর এর মান কত, 20 বর্গ একক। তাহলে হচ্ছে 22 ইন্টু 20 ইন্টু 45/7 বর্গ একক। তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 900, 900 9 দুগুণে 18, 8 হাতে আমরা 9 দুগুণে 18 19, ঠিক আছে। আর এখানে থাকছে দুটো 0/7 বর্গ একক। এবার এটাকে ভাগ করলে কত আছে, 1 9 8 0 0 কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14 হাতে আমার 5 8 7 8 56 2 0 7 দুগুণে 14 6 0 আবার 7 8 56 4 4.0, আবার 5 7 35, আবার 5 0 7 7 49 1 0। তাহলে কত হবে, তাহলে এটা লিখে দিই 28.57 2 বর্গ সেমি, ঠিক আছে, পেয়ে গেলাম আমরা। বা তোমরা এই দশমিকটা না এনে তোমরা এতটা করার দরকার নেই, কত দূর আসবে এটা লেখার দরকার নেই, ঠিক আছে। এখানে 8 তো 7 2 8 2 8 4, 2 8 2 8 4 বেরিয়েছিল, 4 ভাগশেষ ছিল, তাহলে এখানে 4/7 করে দেবো। এটা উত্তরটা তাহলে একদম শিওর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4/7 বর্গ সেমি, এটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, কত করার দরকার নেই, পয়েন্ট আনার দরকার নেই, জাস্ট এরকম লিখে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা মুছে দিই। এবার চেয়েছে হচ্ছে আয়তন, তাহলে সুতরাং শঙ্কুর আয়তন, আয়তন কত, আয়তনের মান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1/3, পায়ের মান কত, 22/7, আর এর মান হচ্ছে 20, তার স্কয়ার মানে আমি ডাইরেক্ট 400 লিখে দিলাম, ইনটু এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 15, ঠিক আছে। 3 দিয়ে যদি 15 কে কাটে 5, 7 দিয়ে আর কাউকে কাটা যায় না। তাহলে এখানে থাকবে কত, এখানে থাকছে হচ্ছে 22 ইন্টু 2000/7, তাহলে থাকছে হচ্ছে 44,000/7। এই 44,000/7 কে আবার ভাগ করতে হবে, 7 দিয়ে যদি করি 6 7 42, সাথে আমার 2 0, 7 দুগুণে 14 6, আবার একটা 0, 7 8 56 4 0, 5 7 35, তাহলে 5 5 পূর্ণ 7, তাহলে কত দাঁড়ালো, 6 2 8 5 5 পূর্ণ 5/7 কি হবে, ঘন সেমি, ঠিক আছে। এখানে হবে ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, দেখে না এইটা হয়ে গেল, ঠিক আছে। পরের অঙ্কটা করি, হ্যাঁ। 4 নম্বর অঙ্কটা কি বলছে, 4 নম্বর অঙ্কটা বলছে কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে।
মানে আমাদের উচ্চতা তির্যক উচ্চতা বলে দিয়েছে, আমাদের কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। আচ্ছা, উচ্চতা h, তির্যক উচ্চতা l কত কত বলেছে, উচ্চতা 6, উচ্চতা 6 সেমি আর এটা 10 সেমি। তাহলে আমরা এই সূত্র থেকে আগে r এর মানটা বের করি, r স্কয়ার প্লাস l স্কয়ার, r স্কয়ার সমান l স্কয়ার মাইনাস h স্কয়ার। তাহলে r স্কয়ার l কত, l হচ্ছে 10 মাইনাস 6, তাহলে l স্কয়ার সমান হচ্ছে 100 মাইনাস 64, তাহলে r স্কয়ার কত 34, r মানে রুট ওভার 34, রুট ওভার 34 মানে 36 কার বর্গ 6, তাহলে r এর মান কত 6, মানে ব্যাসার্ধ 6, ঠিক আছে। আচ্ছা, এটা করেছো, তাহলে এখানে লিখে দিই ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলেছে 6 সেন্টিমিটার, এই সরি এখানে 6 আছে না, এখানে 36 হবে, একটু ভুল হয়ে গেছে, এটা 64, এটা হবে 64, এটা হবে 8, ঠিক আছে 8 সেমি, এটা ভুল হয়ে গেছে 8 সেমি, ঠিক আছে হলো। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। এবার যে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি, পাই আর এল প্লাস আর, তাই তো, বর্গ একক। পায়ের মান কত 22/7, আর এর মান কত 8, আর এদিকে এল এর মান কত, এল এর মান 10 আর আর মানে হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, 22/7 ইন্টু 8 ইন্টু 18, 7 দিয়ে 18 বা 8 কাউকে কাটা যায় না, তাহলে গুণ করবো। আচ্ছা, একেবারে করে দিই, 8 এর সাথে 22 গুণ করলে হয় 176, তার সাথে 18 গুণ, 6টা 48 এর 8 হতে আমার 4, 7টা 56 আচ্ছা 60, 0 হতে আমার 6, 8 একে 8, 8 আর 6 কত হয় 14, 6 7 1 8 6 11 3 কত হলো 31, 6 8 বাই 7, এটাকে ভাগ করব 31 6 8, 4 7টা 28, 36, 5 7টা 35, 1 8, 7 দুগুণী 14, 4 দশমিকে 0, 5 7টা 35, এখানে থাকে হচ্ছে 5 থাকবে, আবার দশমিকের জন্য 0 আনবো, 7 7টা 49, 1 আসবে, দশমিকের জন্য আবার 0, আবার 1, আবার 7, এইভাবে চলতে থাকবে, কোনদিন শেষ হবে না। তাহলে উত্তর আমরা এটা ধরে নেব, ঠিক আছে 5 7, এত দুটি থাক, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো, সমগ্র তলের ক্ষেত্র হলো 452.57 বর্গ সেমি, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। আচ্ছা, মুছে দিলাম এটা। এবার আমরা কি করব, আয়তন, সুতরাং শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, ঘন একক মানে 1/3 ইন্টু 22/7, আর স্কয়ার বলেছে মানে কি 8 এর স্কয়ার ইন্টু 6 ঘন সেমি,
সমান সমান 1/3। আচ্ছা 3 দিয়ে 6 কে কাটলাম 2 দিয়ে, তাহলে কত থাকলো 7, 22 ইন্টু 8 8 64 ইন্টু 2 ঘন সেমি। তাহলে এখানে হচ্ছে কত 64 কে 44 দিয়ে গুণ করে দেখি কত হয়, 4 4 হলো 6, আর আমরা 1 4 24 25, 6 5 2 6 1 8 2, তাহলে হলো হচ্ছে 2816/7। তাহলে 2816, 4 7 28, কেটে গেল 1। আবার একটা সংখ্যা নামাবো, তাই জন্য এখানে 0 তে একটা সংখ্যা নামাবো, 7 দুগুণী 14 2, তাহলে 2 পূর্ণ 7 ঘন সেমি, এটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখে না একবার। আচ্ছা মুছে দিলাম, পরের অঙ্কটা দেখি। আচ্ছা এবার আমরা দেখি পাঁচেরটা। পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে 12 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। আচ্ছা তাহলে যেটা বলে দিয়েছে আমরা লিখি। উচ্চতা বলেছে কত? উচ্চতা বলেছে 12 সেমি, আর বলে দিয়েছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে আয়তন বলেছে, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান 100 পাই। এটা তাহলে পাই পাই কাটলো, আর এর মান কত বলেছে? আর এর মান আমাদের বের করতে হবে, এই সরি আমাদের তির্যক উচ্চতা বের করতে হবে। তাহলে এখানে কি বলেছে? উচ্চতাটা জানি। তাহলে পরের লাইনে 1/3 আর স্কয়ার, এইচ এর জায়গায় কত বসে? এইচ এর জায়গায় বসাবো 12 সমান সমান 100, এই সরি 100। তাহলে 3 দিয়ে 12 কে কাটলে 4, ঠিক আছে, 4 দিয়ে আবার 100 কে কাটলে কত হয়? 25। তাহলে আর স্কয়ার সমান সমান 25। তাহলে আর সমান সমান কত? √25, আর মানে হচ্ছে 5। বোঝা গেল? এবার আর এর মান কত বলেছে? আর এর মান বেরিয়েছে 5। তাহলে সুতরাং ব্যাসার্ধ মানে আর সমান সমান কত হলো? 5 সেমি। ঠিক আছে, তাহলে সূত্রটা আমরা কি জানি? l স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস r স্কয়ার। ঠিক আছে, তাহলে l স্কয়ার সমান সমান h স্কয়ার কত? h মানে কত? 12 স্কয়ার প্লাস r কত? 5 স্কয়ার সমান সমান l স্কয়ার সমান সমান 12 মানে কত? 144, তাই তো, আর এখানে হচ্ছে 25। তাহলে l স্কয়ার সমান সমান হচ্ছে কত? 169। তাহলে l সমান সমান √169। তাহলে l সমান সমান 169 কার বর্গ? 13। ঠিক আছে, তাহলে 169 এর রুট কত হবে? 13। তাহলে সুতরাং তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা দেখে না পরের অঙ্কটা করি। ঠিক আছে, 6টা বলছে লম্ব বৃত্তাকার আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুর তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাই তো? আচ্ছা বলেছে শঙ্কু আকৃতির একটা আমরা তাঁবু টাঙাবো, তাতে যে ত্রিপল লাগবে সেটা হচ্ছে 77। আচ্ছা ত্রিপল তো আমরা মাটির উপরে টাঙাবো, তার মানে যে ব্যান্ড অবস্থা মানে যেটা উপরের ভাগটা সেটা হচ্ছে কত? 77 বর্গমিটার। তাহলে সেটা কি? সেটাকে আমরা বলি পার্শ্বতল বা বক্রতল। মানে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত বলেছে? 77 বর্গমিটার। এই দেখো, এটা যদি একটা শঙ্কু হয়
তাহলে এই যে একটা তাঁবুর যে এই ওপরের ভাগটা মাটির সাথে এই যে ওপরের ভাগটা, এটাকে ঘিরতে ত্রিপল লাগে 77 বর্গমিটার। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রফল 77 বর্গমিটার। তাহলে আমরা লিখে নিই, শঙ্কু আকৃতির তাঁবু তৈরিতে ত্রিপল লাগে 77 বর্গ মিটার। ঠিক আছে, 77 বর্গ মিটার। মানে সুতরাং শঙ্কুর পার্শ্ব তলের ক্ষেত্রফল 77 বর্গ মিটার এবং কি বলে দিতে, তির্যক উচ্চতা, তাই তো? হ্যাঁ, এবং তির্যক উচ্চতা 7 মিটার। 7 মিটার। তাহলে প্রশ্নানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল সমান কত বলেছে? 77। আচ্ছা, পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান আমরা জানি না, জানি না, এল এর মান জানি 7 হয় সমান সমান। আচ্ছা, এই সাথে কাটলো, 11 দিয়ে যদি দিয়ে কাটে এটা 2, 11 দিয়ে কাটলে হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আর এর মান কত দাঁড়াচ্ছে? 7/2। এটা হচ্ছে আর এর মান দাঁড়ালো। এবার আমাদের কি চেয়েছে? বলছে তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত? আচ্ছা, এই তাঁবুর যে ভূমিটা থাকবে সেই ভূমিটা কি বলেছে? ভূমিটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। এর পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 7/2 তার হোল স্কয়ার, কত? বর্গ মিটার। তাহলে সমান সমান এখানে 22, 7 কাটাকুটির জন্য এখানে 7 লিখি, এখানে 2 লিখি, আবার 7, এখানে 2, এই সাথে কাটলো, এই 2 দিয়ে কাটা হচ্ছে 11, তাহলে থাকে কত? 77/2 থাকে হচ্ছে কত? 3 দুগুণী 6, 1, 7, 8 দুগুণী 16, থাকছে কত? 1, তাহলে 1/2। ঠিক আছে, তাহলে উত্তর কত? উত্তর কি দিয়েছে? ভূমির ক্ষেত্রফল কত? ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 38.1/2। ঠিক আছে, বর্গ মিটার। দেখে নাও, পরের অঙ্কটা করি। আচ্ছা, তাহলে কতটা করব? 7টা কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ করে? আচ্ছা, প্রতি বর্গ মিটারে 1.5 টাকা হিসেবে রঙের খরচ পড়বে। কি করতে হবে? পার্শ্বতলটা রং করবো। পার্শ্বতল মানে আমাদেরকে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। এল এর মান এখানে দেওয়া আছে? দেওয়া নেই, খালি উচ্চতা দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে। ব্যাস থেকে আমরা ব্যাসার্ধটা বের করব। ব্যাস কত বলেছে? ব্যাস বলেছে 21 মিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধ মানে আর সমান কত? 21/2 মিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে উচ্চতা মানে এইচ কত? এইচ হচ্ছে 14 মিটার। ঠিক আছে, তাহলে এল এর মানটা বের করি। এল স্কয়ার সমান
আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার সমান সমান আর এর মান হচ্ছে 21/2 তার হোল স্কোয়ার প্লাস 14 তার হোল স্কোয়ার সমান সমান এটা হচ্ছে এল স্কোয়ার, এখানে থাকে হচ্ছে 21 দিয়ে থাকে হচ্ছে 441/4 প্লাস 196, তাই তো? তাহলে এল স্কোয়ার সমান সমান 441/4 441/4 এটা পুরোটা এখানে দেবো প্লাস 196 কে 4 দিয়ে গুণ করলে হয় যে 424 এর 4 হাতে আমার 2 4 4 নং 36 আর 2 38 এর 8 হাতে আমার 3 4 কে 4 আর 3 7, তাহলে হচ্ছে 7 8 4। তাহলে এল স্কয়ার সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 4 আর 1 5 8 আর 4 2 হাতে আমার 1 7 আর 4 11 12 1225/4। তাহলে এল সমান সমান √1225/4। এবারে এই 1225 কার স্কয়ার, কত স্কয়ার? 1225 35 এর, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে, তোমরা পরে করে দেখতে পারো। এটা 35 এর আর 4 হচ্ছে 2 এর, তাহলে কত হচ্ছে 35/2। এল এর মান 35/2। তাহলে কি চেয়েছে আমাদের? 500 তল রং করতে কত খরচ করবে। আচ্ছা, সুতরাং 500 তলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল বর্গ একক সমান সমান পাই মানে 22/7 ইন্টু আর মানে কত? আর মানে হচ্ছে 21/2 আর এল মানে হচ্ছে 35/2, ঠিক আছে? 7 দিয়ে এটা কাটলাম হচ্ছে 3, 2 দিয়ে এটা কাটলাম হচ্ছে 11, তাহলে থাকে হচ্ছে 33 ইন্টু 35/2 বর্গ মিটার। এর 35 আর 33 গুণ করে 3 বাজে 15 5 তাহলে একটা দিকে 9 10 105 5 5 1 1, ঠিক আছে? তাহলে কত হলো? 1 1 5 5 1 1 5 5/2 বর্গ মিটার। এবার এখানে বলেছে কি 500 তলের ক্ষেত্রফল, এটা বেরিয়ে গেল। এবার কি বলছে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটারে খরচ হয় কত? খরচ হয় 1.5 টাকা। তাহলে 1155/2 বর্গ মিটারে খরচ হবে কত? 1155/2 ইন্টু 1.5 টাকা, ঠিক আছে? এবার এই দশমিকটা উঠে নিচে দুটো 0 2 দিয়ে এটাকে কাটলে থাকে হচ্ছে 75, তাহলে হচ্ছে 1155 ইন্টু 75 কত হবে? 5 5 25 5 হাতে মধ্যে 25 আর 7 আর 7 আর 7 হাতে মধ্যে 2 5 কে 5 6 7 5 কে 5 5 7 35 এর 5 হাতে আমার 3 5 7 35 আর 3 38 এর 8 হাতে আমার 3 7 কে 7 10 হাতে আমার 1 7 কে 7 8, তাহলে কত হলো? 5 2 12 হাতে আমার 1, তাহলে 7 আর 8 16 হাতে আমার 1 6 8 8 6 6 2 5, তাহলে এখানে থাকতে হচ্ছে 8 6 6 2 5 বাই 100, তাহলে উত্তর কত? 8 6 6.25 টাকা, ঠিক আছে? তাহলে খরচ কত? 866.25 টাকা, ঠিক আছে? দেখে নাও পরের অঙ্কটা দেখি। আচ্ছা, এবার 8 এর দাগের অঙ্কটা দেখি। 8 এর দাগটা কি বলছে? নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। খেলনাটি বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি? খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে? কত ঘন সেমি কাঠ লেগেছে মানে কি আয়তন চেয়েছে, ঘন সেমি আছে তাই জন্য আয়তন চেয়েছে। আচ্ছা, তাহলে কি বলে দিচ্ছে আমাদের? ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে। ব্যাস 10 সেমি, তাহলে সুতরাং ব্যাসার্ধ কত? 10/2 সমান সমান 5, তাই তো? 5 সেমি, তাহলে ব্যাস আমরা পেয়েছি। এবার বলেছে একটা বর্গ
বক্রতল মানে উপরের ভাগটা পালিশ করতে প্রতি বর্গ মিটারে 2 টাকা 10 পয়সা মানে 2.10 টাকা খরচ হয়। তাহলে টোটাল খরচ হলে তার কত? 429 টাকা। তাহলে 429 টাকা খরচ কি হয়েছে টোটালটা রং করতে, মানে কি পুরো বক্রতলের ক্ষেত্রফল সেটা রং করতে কত 429 টাকা খরচ হয়েছে, কিন্তু 1 বর্গ মিটার রং করতে 2 টাকা 10 পয়সা লাগে। তাহলে যদি 429কে আমরা 2.10 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো কি কত বর্গ মিটার তারা রং করেছে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি 500 তলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে 500 তলের ক্ষেত্রফল কি পাই আর এল সমান সমান 429 টাকা টোটাল খরচ করেছে, আর 1 বর্গ মিটারের কত খরচ হয় এত টাকা। সেটাকে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা এবার করি। পাই মানে কি 22/7, আর মানে কত 5, এল এর মান আমরা জানি না, এখান থেকে এল এর মানটা বেরোবে, আর এখানে 4 2 9 বাই 210, এই দশমিকটা তুললে এখানে কত আসবে 100। ঠিক আছে, এই শূন্য কাটলো, 7 দিয়ে এটাকে কাটলে থাকে হচ্ছে 3, 3 দিয়ে এটাকে কাটলে থাকে হচ্ছে 1 4 3। ঠিক আছে, 11 দিয়ে কাটবে এটাকে 2, 11 দিয়ে কাটবে এটাকে কত 13। এবার 5 2 5 গুণি 10, আর এদিকে 10 কেটে যাবে, তাহলে কি হলো এল সমান সমান 13। এল এর মান কত পেলাম 13, মানে ত্রিভুজক উচ্চতা 13। আচ্ছা, ব্যাসার্ধ জানি, এল জানি, এবার আমরা কি করব আয়তন চেয়েছে, তাহলে আয়তন বের করতে গেলে আমাদের এইচ এর মানটা জানতে হবে। তাহলে এল স্কয়ার সমান সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে এল স্কয়ার কত 13, 13 স্কয়ার সমান সমান 5 স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে এইচ স্কয়ার সমান সমান 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এইচ স্কয়ার সমান সমান 169 মাইনাস 25 কত দাঁড়াচ্ছে, এইচ স্কয়ার দাঁড়াচ্ছে হচ্ছে 144। ঠিক আছে, তাহলে এখানে যাবে হচ্ছে 144, 144 কার বর্গ 12। তাহলে এইচ এর মান আমরা কত পেলাম 12, বোঝা গেল। আচ্ছা, তাহলে আর এর মান হচ্ছে 5 সেমি, এল এর মান হচ্ছে 13, এইচ এর মান হচ্ছে 12। এবার আমাদের কি চেয়েছে খেলনাটির উচ্চতা কত, তাহলে খেলনাটির উচ্চতা কত 12, একটা আমরা পেয়ে গেছি। তারপর কি চেয়েছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, কত ঘন সেমি কাঠ। একটা খেলনা তৈরি করতে গেলে কাঠ তো ভিতরে থাকে, তার মানে কি আয়তনটা চেয়েছে। একটা কি করে বুঝবো, ঘন সেমি বলা আছে, বাতি যে দুটো সেটা হচ্ছে বর্গ সেমিতে থাকে এই পদ, আর ঘন সেমি বললে তার মানে আয়তন চেয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মুছে দিই, এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে শঙ্কু না লিখে লিখি খেলনাটি, হ্যাঁ খেলনা আয়তন, খেলনাটির আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তাহলে 1/3 পাই মানে 22/7 ইন্টু আর এর মান কত 5, 5 5 25, এইচ এর মান কত 12। 3 দিয়ে যদি এটা এখানে থাকে হচ্ছে 4, 4 25 100, তাহলে এখানে হবে 2200/7, তার এখানে হবে ঘন সেমি। 2200/7, 2200কে ভাগ করি 7 দিয়ে, 3 7 21, 1 0 7 2 এই 2 7 1 7 3 0 4 7 28 2 2/7। তাহলে কত দাঁড়াচ্ছে 314 পূর্ণ 2/7 ঘন সেমি। ঠিক আছে, তাহলে খেলনাটির আয়তন কত 314 পূর্ণ 2/7 ঘন সেমি, বোঝা গেল। এটা আমরা দুটোর উত্তরই পেয়ে গেলাম, বোঝা গেল। আচ্ছা, পরের পরের অঙ্কটা করাবো, কিন্তু এই এতদূর অবধি অঙ্কগুলো করে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, পরের অঙ্ক হচ্ছে পরের পার্টে থাকবে, বুঝে গেল। পরের অঙ্ক পরের পার্টে থাকবে, কারণ এখন অনেকগুলো অঙ্ক বাকি, সেগুলো করাতে হবে। হয়তো এই চ্যাপ্টার থেকে 3খানা পার্ট হবে। ঠিক আছে, কারণ অনেক অঙ্ক আর অনেক সময় লাগে, বোঝাতে হয় সেই হিসাবে। তো আজকে 8 অবধি থাক,
হ্যাঁ, বাকি অঙ্কটা পরে ওকে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের বান্ধবদের সাথে যাতে আরও যতটা পারবে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আরও নতুন নতুন ভিডিও ছাড়বো, চাকরির পরীক্ষার জন্য ছাড়া হয় এইখানে, আরও বিভিন্ন 8, 9, 10 সব ক্লাসের ভিডিও এখানে আসবে। তো সেগুলো পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব মনে করে করবে। সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইবটা করো, তাহলে আমার একটু ভালো হয়, তাহলে আমি যেগুলো বানাচ্ছি সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে, ঠিক আছে। নাহলে অনেকেই তোমরা দেখতে পাচ্ছ না। আর এগুলো 8, 9, 10 অঙ্ক আমি এখানে ছাড়ছি। তো যার যার বাড়ির আশেপাশে 8, 9, 10 ভাই বোনেরা আছে, তাদের কাছে এখন ফোন তো সবার কাছেই আছে, তো তাদের শেয়ার করে দেবে, তারা যাতে দেখে, তাদের পরীক্ষা অনেক কাজে লাগে, ঠিক আছে। বাকি পরের ভিডিও, বাই।